নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত। সকালবেলা উঠে বাসি বিছানাটা তুলছি আর মশারিটা আর গায়ে দেওয়া চাদরটা কিন্তু ছোট করে ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো পিলো কভার কিংবা কুশন কভারে রেখে দিতে পারো। আমি কিন্তু একটু সাইডে রেখে দিচ্ছি যাতে করে ভাঁজটা খুলে গিয়ে অগোছালো হওয়ার কোনো চান্স না থাকে। আর দেখো, যেগুলো জামা কাপড় ধুয়ে দেওয়ার আছে সেগুলো কিন্তু আগের দিন রাতেই চেয়ারে এভাবে বের করে রাখতাম। তো এখানে একটা লন্ড্রি ব্যাগ কিংবা একটা কার্ডবোর্ড বক্স যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চেয়ারে এভাবে অগোছালোভাবে রাখতেও হবে না, আর জিনিসগুলো গোছালোভাবে একটা সাইডে থেকেও যাবে। প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি এরকম ভারী জিনিসপত্র আছে। আমরা এক্ষেত্রে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাকে একটু কমানোর জন্য যদি কভার ব্যবহার করতে পারি পুরনো ওড়না কিংবা শাড়ির টুকরো দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের আরাম হয়ে থাকে আর দেখতেও ভালো থাকে, জিনিসটাও অনেক ভালো থাকে। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ঘরে ইনডোর প্লান্ট রেখে থাকি, আর আমিও রেখেছিলাম। দেখো, প্লাস্টিকের একটা বটল ছিল যেটা আমি কেটেছি, এভাবে সেটাতে জল রেখে এভাবে কিন্তু মানি প্লান্টগুলো রেখেছি। আর দেখো, প্রত্যেকটা পাতাই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর জলটাও আজকে একটু চেঞ্জ করে দেবো ভাবলাম। আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটা টিপসও শেয়ার করছি। এভাবে যখন আমরা রেখে দিই না মানি প্লান্টের ডালগুলো, সেক্ষেত্রে কি হয় বলো তো, এভাবে একদম অগুছালো হয়ে থাকে আর কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। এক্ষেত্রে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে রাবার যে হয় না, মিষ্টির দোকানে যে রাবারগুলো আমাদেরকে মিষ্টির প্যাকেটের সাথে দিয়ে থাকে, এই রাবারগুলো আমি ফেলে দিই না। এই রাবারটা রেখে দিয়েছিলাম, তো সেই রাবারটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে র্যাপ করে দেখো খুব সুন্দরভাবে এবার রেখে দিয়েছি। আর জিনিসটা একদম অগোছালো নেই, একদম জায়গা মতো আছে, যেভাবে রেখেছি সেভাবেই। আর আমাদের প্রত্যেকেরই অভ্যেস, রান্নাঘরে যখন আমরা রান্না করি এরকম হাতা বলো খুন্তি বলো প্রত্যেকেই কিন্তু ওই তাড়াহুড়োর মধ্যে গিয়ে না এরকমভাবে গ্যাসের মধ্যেই রেখে দিই। সেক্ষেত্রে কি হয়, গ্যাসটা তো এঁটো হয়, সেটা ঠিক আছে, গ্যাসটা যদিও আমরা পরিষ্কার করি, কিন্তু তাও না জিনিসটা দেখতে যেহেতু ভালো লাগে না। এক্ষেত্রে তোমরা একটা প্লেট ব্যবহার করতে পারো যেটাতে হাতা খুন্তিটা এভাবে রাখা যায়। আর তারপরেই দেখো, ছোট্ট একটা শু রেখে আমি আমাদের রোজকার ব্যবহারের জুতোগুলো রেখে দিয়েছি। আর কর্তামশাই যেহেতু খুব ডিউটির চাপ থাকে, ওকে অনেকক্ষণ শুগুলো পরে থাকতে হয়। এক্ষেত্রে তোমরা এরকম পেপার ভাঁজ করে নিতে পারো। মুঠো করে আমি পেপারটা নিয়ে জুতোতে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু জুতোর যে একটা দুর্গন্ধ থাকে, প্রায় 8-10 ঘন্টা মতো পেপারটা থাকলে সেই দুর্গন্ধটা কিন্তু চলে যাবে। দেখো, অ্যাক্রিলিক কালারটা না আমরা যখন সামনের থেকে কাউকে দেখি তখন মনে হয় যেন খুব কঠিন, একটু যদি চেষ্টা করি খুব সহজ সরলভাবে কিন্তু আমরা একটু চেষ্টা করলে এই কাজগুলো করে নিতে পারি। আমার কাছে কিছু প্লাস্টিক বোতল ছিল, সেভাবে আমি হোল্ডার বানাবো জন্য আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখো, আমার কাছে যে ক্লিপ বলো সেফটি পিন বলো এই ছোট ছোট জিনিসগুলো ছিল, সেগুলো আমি এই হোল্ডারটাতে রেখে দিলাম। দুটো যেহেতু বানিয়েছি, একটাতে আমার কর্তামশাইয়ের প্রয়োজনীয় জিনিস আর পেনগুলো রেখে দিয়েছি, আর পাশেরটাতে রেখে দিয়েছি আমার প্রয়োজনীয় জিনিস। আর দেখো, দরজার সামনে ব্যবহারের সাথে সাথে আমরা যদি বিছানার সামনেও এরকম একটা পাদানি ব্যবহার করি, তাহলে বিছানায় ওঠার সময় কিন্তু পাটা মুছে নিলে বিছানাটার কিছুতে নোংরা হবে না। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এরকম পুরনো চুড়ি থেকে থাকে, আমার কাছেও ছিল কয়েকটা চুড়ি, তো ভাবলাম ফেলে না দিয়ে যদি একটু ব্যবহারে নিয়ে আসা যায়। তো দেখো, এখানে আমি পর্দাটা যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু পর্দাটাতে ভালোভাবে এটা পর্দা হোল্ডার হিসেবে আমি এটাকে ব্যবহার করছি। কারণ দেখো, অনলাইনে যদি নিতে যাই হোল্ডারগুলো তাহলে অনেকটাই দাম পড়ে যায়, আর এক্ষেত্রে একদম জিরো বাজেটে যদি এরকম একটা পর্দা হোল্ডার পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না। আর দেখতে কতটা ভালো লাগছে সেটা তোমরা একবার নিজের চোখেই দেখে নাও। আর এদিকে দেখো, একটা আমার পার্সেলও চলে আসছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একটা মিনি ফ্যান আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান, এটাতে ব্যাটারি রয়েছে কিন্তু চার্জিং সিস্টেমও রয়েছে, তাই জন্যই এটা আমি নিয়েছি। আর এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল, তাই জন্যই নেওয়া। আর দেখো, এটাতে দুটো অপশন রয়েছে, একটা লাইট রয়েছে আর হচ্ছে ফ্যান। ফ্যানেও কিন্তু 3টা অপশন রয়েছে, লো, মিডিয়াম আর হাই। তোমরা কম বেশি করে চালাতে পারো। এখানে লাইট না থাকলে তো অবশ্যই আমরা এটাকে ব্যবহার করতে পারি, কিংবা ট্রাভেলিং টাইমে কিংবা অফিস আওয়ারেও এটা আমরা খুব সহজেই ব্যবহার করে থাকতে পারি, তাই জন্যই এটা আমার নেওয়া। কেমন হয়েছে জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আবারও একটা কার্ডবোর্ড বক্স আমি নিয়ে নিয়েছি।
তার সাথে সাথে নিয়ে নিয়েছি এখানে আমি সুতো, মোটা ধরনের যে সুতোগুলো হয় না সেগুলো নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নাইলনের যে দড়িগুলো হয় বা পাটের যে দড়িগুলো হয় সেগুলোও নিতে পারো। তো দুটো আমি সমানভাবে কেটে নিয়েছি সুতো। আর সুতোর যে দুটো চারটে মাথা আছে সেগুলো একসঙ্গে করেই কিন্তু আমি একটা নর্মাল গিট দিয়ে নিচ্ছি হাত দিয়ে। ক্যামেরাতে খুব ভালো আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারিনি, তো যাকে দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে ঠিক কাজটা করেছি। আর তারপরে এই কার্ডবোর্ড বক্সটা কিন্তু এভাবে আমি ব্যবহার করছি। এটা আমি রান্নাঘরে আমার যে কিচেন টাওয়েলগুলো আছে সেগুলো রাখার ক্ষেত্রেই ব্যবহার করছি। কেমন হয়েছে জিনিসটা সেটাও জানাতে একদমই ভুলো না। আর এদিকে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু ধূপকাঠি ব্যবহার করে থাকি। আর এরকম বড় বড় ধূপের প্যাকেটগুলো যখন নিয়ে আসা হয় না, এগুলোতে অনেক ধূপকাঠি থাকে। আর যখন আমরা প্যাকেটটা খুলে এভাবে রেখে দিই তখন কিন্তু গন্ধটা উবে যায়, গন্ধটা অনেক দিন ধরে থাকে না। এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, ভালো একটা প্লাস্টিক বটল এভাবে নিয়ে নিতে পারো, যেটাতে কিন্তু ধূপকাঠিগুলো একটা একটা করে অনেক ধূপকাঠি চলে আসে। তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক কতগুলো ধূপকাঠি আমি এখানে রেখে দিয়েছি। এভাবে যদি ধূপকাঠিগুলো ভরে রাখা যায় তাহলে দেখবে বেশ অনেক দিন পর্যন্ত ধূপকাঠিগুলো ভালো থাকে আর এগুলোর গন্ধটাও কিন্তু উবে যায় না। আর আমার কর্তামশাইয়ের কাণ্ড দেখো, ও বাইরের থেকে যদি কোনো কাগজপত্র নিয়ে আসে ওর অভ্যেস এটা বিছানার তলায় না হলে বালিশের তলায় রেখে দিবে, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। আর তাই জন্যই আমি একটা DIY বানিয়ে নিয়েছি। যে মিনি ফ্যানটা দেখালাম সেটার কার্ডবোর্ড বক্সটা দিয়ে কিন্তু এরকম একটা DIY বানিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর হয়েছে, আর সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে আমার পাশে থেকো প্লিজ।